একদিন না গেলে যদি এদিন দেখুন বা মেসা বাবা দাঁড়া দিয়ে আইতরা কত দৌড় দূরই যে লুকাইছি আমরা কি যেন মাখবন নি আপনারা লাগিয়ে এখন করে হরতে পুলিশ আইলে মুরব্বী মানুষ পুলিশের গাড়ি আর ইয়া দাদা তো ডরালি পুলিশ বুঝা যায় তার তালি করে বই আইতরা আর হাসানা মিশা কইয়া এত মানে এই পর্যন্ত মানে টেকনোলজি বাড়িছে বাচ্চাইন তো আমি একবারে বাস্তব কথা কই আর অবাস্তব নয়। হ্যাঁ, তো যাই হোক আমরা নমাজে এই সময় খাড়া হই তখন তাকবীরে তাহরিমা বান দিবার সময় মুখ দিয়ে হই আল্লাহু আল্লাহু, এর অর্থ কিতা আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে, ওটা আমরা আল্লাহরে হই আমরা নমাজও যখন আরম্ভ করি। কিন্তু খোয়ার সময় খানো ধরে হইয়ার কোন জায়গার দরিয়া হইয়ার জুড়ে হই খানো দরিয়া হইয়ার। আচ্ছা, যখন ইনো দরিয়া আট লামাইলাম অন নাপির নিচে বান্দিলাম, তো বান্দার দ্বারা আপনি হরু হইলেন না সেফট হইলেন? পয়লা কইসলে হরু খানো দরিয়া হরু, এখন একটু দুইও হাতরে আরো সম্ভালিলা সামলাইয়া আর একটু হরু হইলে, যেমন উদাহরণস্বরূপ আমি কইতে পারি যেমন আল্লাহর কাছে আমরা মেকরো লাগান ছোট হইতে থাকছি সুবহানাল্লাহ। এরপরে আমরা যে সময় সুবহানাকা শেষ করিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, রাসূলুল্লাহ ফরমাইন এই 7টা আয়াত তুমি সূরা ফাতিহা পড়িলাই, 7 আয়াতের বদলা আল্লাহ 7টা জবাব তোমারে দিন। রাসূলুল্লাহ কইতরা 7 আয়াতের জবাব আল্লাহ দেন। একটা জবাব আমরা শুনছি নি, কই না আমরা খান খালুয়া একটা কইতাম তো আমরা শুনছি নি একদিন না, হুনার মতো খান হইছে না। এক ঘটনা আমার মনে হইল, ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, মুসিরা আসির অর্থাৎ স্ট্রোক লেজার, আল্লাহ যেন তাকে মেঘ দেয়, মেঘ তো হাওয়াত উড়ে আসমান তাকে বহু নিচে, ফ্লাইটে যে আপনারা ট্রাভেলিং করুন ফ্লাইটও যেদিকে যাইনি এর চাইতে আর বহুত নিচে মেঘর চাকা থাকে। তো একদিন আল্লাহর এক অলি যাইতে জমিনে দিয়ে আঠিয়া তার রাইট হ্যান্ড সাইড ডাইনে দেখুন একটা মেঘর চাকা ওবার দ্বারা দি যা, হঠাৎ কোন তাকে একটা আওয়াজ টান কানো আইলো, যে খে একটা আওয়াজ দিছে এই অমুকর বন্ধ গিয়া অমুকর বিশ্রাত গিয়ে একটু পানি দিয়াই সুবহানাল্লাহ। ও তাই অমুক কইয়া শুনছেন, নাম উল্লেখ নাই, যাইতে আগে দি শুনছেন তাকে একটা আওয়াজ আইছে অমুকর জমিন, যাইতে যাইতে আগে দি যাইতে যাইতে দেখুন জমিনও কোনো মেঘ নাই, সব জমিন ফাটিয়া যায়, এক ব্যক্তি জমিনও ফসলাদি করে ক্ষেত করে, তাই নু বইয়া চাইয়া দেখুন আল্লাহ যেমন চিন করিয়া তার বিছরার মাঝে বৃষ্টি বর্ষণ করছুন। এই কইছেন অনটা কি এক আওয়াজ শুনছেন, এই যাও চাই অমুকর অন্য মেঘ দিয়াও, তাই গিয়া যাইতে যাইতে দেখলা এক ব্যক্তির নির্ধারিত অবস্থায় আসমান থাকি মেঘর জড়ি পড়ে, এক বেটায় লোকে খেত করে। এই অবস্থা দেখিয়া যাইন দেখলা শুনসলা আওয়াজ, তাই কইলা আমি তো ওই রকম একটা আওয়াজ শুনছি, আমার ধারণা যে তোমার কথা হইব, কারণ তোমারও দেখি আর খেত করডায়, আর যেমন দেখা যায় তোমারে পরিচয় করি আল্লাহ মেঘ দিতরা সুবহানাল্লাহ। ভাই আমি বেশ তোমার কিছু জিজ্ঞাইতাম নাই, আপনার আমলটা সম্পর্কে আমি জিজ্ঞাই আর একটু তোরা কই না, আপনি কি আমল করুন, কি আমলটা করুন? আল্লাহর বন্দায় ফরমাইন আমার কোনো আমল নাই, বলে কি কিতা করুন? বলে এক আমল আছে, ও যে খেত করি আর আল্লাহ জমিন থেকে খেত উঠাইন ফসল দৌড়াইন, এই সমস্ত ক্ষেতর রুজিরে আমি 3 ভাগ করি। কয়বার? 3 ভাগ। 1 ভাগ আমি আল্লাহর রাস্তা দেই সুবহানাল্লাহ, 1 ভাগ আমার কুটুমকে খরচ করি, আর 1 ভাগ আমি আমার নিজ বিবি বাচ্চা আওলাদ দখলের উপরে খরচ করি। অতএব মনে হয় আমার 3 ভাগ থেকে 1 ভাগ আমার মালিকরে দেওয়ার কারণে মালিক রাজি হইয়া আমারে পরিচয় করিয়া আমি একদিন আরো জুড়ে হো সুবহানাল্লাহ দুইশি পড়কো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allahumma salli sayyidina wa ala ali sayyidi যুবক ভাই জমিন ও হায়াত বড় কম অন্যান্য নবী ওগুলোর উম্মত
হায়াত লম্বা পাইছেন, আবাদতিও বেশি করছেন, কিন্তু আমরা হায়াত কম। যেমন আমি আগে কইছিলাম, একবার সুবহানাল্লাহ পড়িলে একটা খাজুরের গাছ লাগানি হয়, সুবহানাল্লাহ। ও লাগছে আরেকবার হন সুবহানাল্লাহ। ওখান হইয়া আমি খোয়াত আসলাম, আল্লাহর যে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলিফ লাম হে মিম দাল লাম 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 হে, 8টা শব্দ, সুবহানাল্লাহ। এই 8 শব্দ দিয়ে কোনো মানুষে যদি আল্লাহর তারিফ করে, শুকর আদায় করে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, তার লাগি জাহান্নামের 8টা দরওয়াজার তালা লাগাই দিছে। জুড়ে হয় সুবহানাল্লাহ। আমি অনবইলে দুজকের তালা লাগাইতাম পারি। যেমন দেখিও রিমোটওয়ালা গাড়ি আছে, অনেক সময় দেখা যায় হরুতার খেলনারও গাড়ি বার হইছে, হে চকিত কেট 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 করে, আর তার এখানে চকির তলে আলছো কি যেন আসেনি। এটা মানুষের জ্ঞান দিয়ে বঞ্চে না মাতুই না ভাই। তো আল্লাহর হাবিবে ফরমাই, তুমি নিমাইসানপুর থাকো, বরাক থাকো, যেন থাকো না কেন, আল্লাহর জমিন থাকি বুড়িয়া তুমি আল্লাহর তারিফ করবাই, আল্লাহর হুকুম মানবাই, সুবহানাল্লাহ পড়িবাই, আল্লাহর পাকি বয়ান করবাই, আল্লাহর তারিফ করবাই, তোমার সমস্ত আমলটা আমি আল্লাহ রব্বুল আলামিনে রেকর্ড করাইয়া রাখলাম। রেকর্ড থাকার অর্থ কিটা? যান রেকর্ড হইল তান লাভ, নিনা যে করলো তার লাভ, যে করলো তার বলা বুঝছই না। ওই তো ইলা সোয়াল জবাব তো হইব, কারণ আপনি কোনটা ফলাইতে পারত না, না বাঙ্গাই হইলে বুঝতে না। এক মানুষে তোমারে ভাষাইতে করি তোমার রেকর্ড হলো, তখন রেকর্ড রেকর্ডে যে করছে তার লাভ হইছে না যেন ভাসিছেন তার লাভ হইছে? আচ্ছা যাও, খাইল উত্তর দিয়ে কম না। হ্যাঁ ও ভাই, মুরগি আগে না ডিম আগে? হ্যাঁ মুরগি আগে, ডিম আনতে গেল। যাও, বহুত কঠিন, সরল মাথাওয়ালা, বেশ ফেসাফেসি বালা নাই। তো ও যে আমি খোয়াত আসলাম, খানো ধরলাম, তরিমা বান্ধিলাম, খালি ছুটো হইলাম তো মাতো না। এবাদে হামদু পড়িলাম, আল্লাহর তারিফ করলাম, আল্লাহ তোমারও ইবাদত করিয়া, তুমি মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমে দিনের মালিক, সব হইয়া গেলাম। প্রত্যেকটা আয়াতর জবাব আল্লাহ দিলা। তারপরে সূরা একটা পড়িলাম, রুকুত গেলাম, আরো ছুটো হইলাম না বড় হইলাম? আরো ছুটো হইয়া কার কাছে? সুবহানাল্লাহ। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা কইয়া খাড়া হইলাম, তারপরে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল, এই সময় খানো সজ্জা দিলাম, ফর কদম আলহামদুলিল্লাহ, কার কদম? আচ্ছা, পুলিশে তোমারে ধরছে, মেসাবে ধরছেন বাচ্চারে, আই শাস্তি দিবা, পয়লা কইছে হুজুর আর করতাম না, খানো ধরছে। মোটামুটি হুজুর চূড়া ঠান্ডা হইতরা, খানো ধরলিস, কিছু হুজুর থাকবো না নিলা, আর কোনো হুজুরে কইল খান ধরা মারাইস না, খান ছুড়ি গেলে দিবি। হ্যাঁ, তো তারপরে যে সময় কইল উঠা বোয়া শুরু করে কইল, ও দেহ 10 বার ডেকি মারছি, আমার আর মারেন না জানি। হ্যাঁ, বা তাই না কইলে উঠার বো ওলা ওলা। এর বাদে তান গেছে কাতর হইতে 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 যে সময় আওলাদে তার বাবারে কুশ করতে করিয়া, ভুল স্বীকার করতে করিয়া, আঞ্জা করে যে তুই ভাত পড়বো আর মারবা উরবানি মাতো না। বেটিন ধরে বড় খুশ করা যায়, মারে আর যদি কুদাইয়া উদাইয়া দেন, আইজ মারিলি বা ধরিলি বা দারু কত কিছু জমাইলি। হ্যাঁ, আর মাই আইজ আমি আর কোনটা ভারছি না, আমি আমার 3 টাকা আসলাম, তোমার ফান আনছি, দেখবা একধরও তোমার মারতা না। ও মাই আমার যা দূর তো আকল নে কয়ে তোমার উড়ো লইলিবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ও কিতালাই মার কথা কইলাম, মায় তোমারে বানাইছো আমার ফেটত থইয়া, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বানাইছো তার ফেট লাগে না, আদমরে বানাইছো খেউরের ফেটত হইছিলা নি মাতো না, মাটি দিয়া, কিতা দিয়া? মাটি দিয়া, সব হইল আদমের সন্তান আমরা, সুবহানাল্লাহ। তো খানো ধরতে ধরতে বেকা হইলাম, সিদ্ধ হইলাম, সুবহান রাব্বিয়াল আযীম পড়লাম, সুবহান রাব্বিয়াল আলা পড়লাম, আল্লাহুম্মা হদিনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওটা পড়িলাম। আর যে সময় লাস্টে তান কুদরতর কদম গিয়া তান হাতে বানাইল কপাল দি, যে সময় তান কুদরতর কদম পড়লাম, আল্লাহ কুশুয়া কইন দেখরায়নি, যত গুনাহ করুক না কেন আমার বন্দায়, আমার হাতে যে তার কপাল সৃষ্টি করলাম বানাইছিলাম, সেই কপাল দি আমার ভাতে সৈদাদের হতে হবে, আমি আল্লাহ তোর উপরে রাজি হয়ে গেলাম। আর যখন সুবহানাল্লাহ,
যুবক ভাই হাত তুললো, নামাজ ছাড়তাম না ইনশাআল্লাহ। যেরকম ইনশাআল্লাহ। ইলা যদি আমরা হাত তুলা সারা ঠিক থাকে, আপনাদের পুরা মানুষ বই গেল কোন হাল করতা দেন আল্লাহ বোকা আল্লাহ হায়াত দেব। হ্যাঁ বুঝা যায়, ফাঁকড়িও বুঝা যায় মাল আছে। আজ বিরা কি দিয়ে যায় মুখে আপনাকে দুষি পড়ুক আল্লাহ গরম পানি সাইয়্যিদিনা মাও ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাও। তো এই অবস্থা, আমরা আল্লাহর তারিফ করি, আমরা আল্লাহর দিনে ইয়াউমে দিনের উপরে ইয়াকিন করি, কিয়ামতের দিন আমরা মানি না জোরে কই মানিনি ভাই। আগর হুজুরে আমি শুনছি, যখন ইয়া ঢুকছি তখন হুজুরে বয়ান করতে শুনছি যে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ইখান বহুত বড় কথা। কিয়ামতের দিন যেদিন দেখমু আমরা ডায়েরি বার হইব, তখন দেখবা ছোট গুনাও লেখা, বড় গুনাও লেখা, তখন আচম্বিত হইমু আমরা। ও যেন যেটা কোরআনও শুনলাম, এটা শুনিয়া আমলের দরকার আছে নি জমিনও মাথো না। এই টেট পরীক্ষা দিছিলানি কয়দিন আগে, এর আগে টেটর ক্লাস করছিলানি। আসলে টেটর যে পরীক্ষা আইব সেম কোনো সোয়াল আপনি পাইছিলেন ইলা নির্ধারিত ভাবে মাথুন না। তাহলে আপনি টেট পরীক্ষা দেওয়ার আগেও তো টেটর উস্তাদ তুকাইন কি, কোচিং সেন্টার তুকাইন কি, বলে আপনি ফাইনাল সেন্টারও রেডি হইয়া বইটা। সুবহানাল্লাহ। কথা বুঝা গেছে নি? কুনাকুনি মাতিয়া বুঝা গেছে নি? এ বেটা কইল 12 হাত কইল 13 হাত গোয়াল। শিয়ানে বেটা আরিয়া কইল দূর বেআন্দাজ, 12 হাত কইল 13 হাত, ওটা কোনো মাত হইতে পারে না। হেইন বাসিতা করে কইল বেআন্দাজ গালিস না, তোর বাপে গপ করছে। ও কইল আমার আব্বাই কইছেন তে কুনাকুনি জায়গা হইতে পারে। আলহামদুলিল্লাহ, বাপরে বাঁচাইছে তার গায়ে। হ্যাঁ, এগুলো তো শুনছ পজিটিভ, নেগেটিভ কোনো। তার বাপরে কিলেয়া মসজিদের গেইটও নিছে, কেন নিছে? আপনার মসজিদটা কোন পাশে? উদাহরণস্বরূপ দেমুকা মসজিদের গেইট একটা ঘটনা, আর এটা আমরা মুখে শুনছি। তার বাপরে কিলাইয়া মসজিদও আনছে গেইটও, নমাজ থেকে মানুষ বড় কইলা আরেক ধাক্কা দিলে তো হইলা সবকে লাগিও না, ইহনত হইয়া গেল বুঝি। ও কইল বাপে কইতরা ইনো তার কারণ আছে। বলে কি? বলে আমি তার দাদারে তখন পর্যন্ত কিলাইয়া আনলাম। মুরব্বী কইছেন বাপে বাপরে দেখো, বাপে বাপরে যাইন খামাই করবা, তোমার খামানির ফল পাইবা। ইনো কোনো বেটা করি তোমার কথা করতো না। এই হইল আজ আপনি নমাজ পড়ইন না, শাস্তি আমি বুক করবো নি মাতুন না। আল্লাহর তরফ থেকে আযাব আইব একজনের কারণে, গোটা এলাকা ভিত্তিক আইব। হ্যাঁ, তো আল্লাহ রহমতের দরিয়ার আশা ভরসা নিয়ে আমরা আজকে নিমাইসানপুর ওয়াজ আইছি নি মাতো না। আল্লাহর হবিবর লোকে মায়া আছে নি? কার কার মায়া আছে? আবার আজ তুলি একবার আল্লাহরে দেখো। আলহামদুলিল্লাহ। তো আল্লাহর হবিবর এতাআত আমরা করতাম নি, জোরে করতাম নি, তাহলে মিসামাত নাই আজ থেকে ওকে ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দিতা, আল্লাহর মনসা আমরা মিসামাত থাকি হরিয়া রইতাম। কারণ প্রত্যেক গুনার মা হইল মিসামাত, প্রত্যেক গুনার মা হইল মিসামাত। আমি প্রায় বলে থাকি, হয়তো আমার ইউটিউবার বাহিনীতে হইতে পারো, যেমন আমার সভাপতি সাহেবের দ্বারা আমার এক যুবক ভাই বোন মনে করুক, আমার সমবয়সী একজন, তার কোয়া বেদ বুঝব। এর গেছে একজনে ফোন করে কইল আলী আহমদ ওখানে আসেননি। আমি যেমন মোবাইলের স্পিকার লাউড স্পিকার না থাকা সত্ত্বেও আমি শুনলাম যে আমার খুঁজাই দিছে। আমি উঠে কইলাম, হে উঠে কইল না আমি ইনো নাই, আমার কথা কইল ইনো নাই। মিসামাত হইছে না হাসা হইছে? আচ্ছা, এই মাঠটা আমার বন্ধু মাতিল কার উচিলায়? আমার উচিলায়। কার উচিলায়? আচ্ছা, এখন যদি ওই অন্য আছে গর্দনা ছড়ি লিব, কিতা করতো? কিতা করতো? হাসানা নি মাত, তার সম্পর্ক নষ্ট হয়ে যাব। দোকান থেকে মাল খাওয়া বাদ দিলেইব, বা কাস্টমার শাড়ি এটা কত তাত লাইন আছে, তো এটা চ্যানেল মিলাইতে লাগে। তারে আমার তো এক রেওয়াজ হয়ে গেছে কি জানা, আপনার আর নিমাইশনপুর আসেনি, খৈনা যেদিন বিয়া দিয়া জামাইর বাড়ি দেওয়া হয় এদিন হরু হরু হরুতাটুকু লোকে দেয়নি, আপনার এবার দেননি কেনে? এগুন থেকে হনো বেয়াই বেআইনুলে হইতা নিয়ে অবাদ হইতাম না। আপনার মেয়েটা নতুন দেশও যার লাগাবাড়ি যায়, নতুন রাষ্ট্রত গেছে আইস। আজকে গিয়া লেফটেন্যান্ট চিন পাইতো নাই,
খার লোকে কিলা সম্বন্ধে মাথায় তো কইতে পারতো না ও আখতা দরকার করছে একটু দাঁত কিলাইল আস্তা গড় তোকে এফার নাও তাই পরিচিত গুণ তোরে কইতো হ্যাঁ রেখানা ও ভাই আয় ও তোর দাদিরে কইছো ভাই আইতা বইরে কইছো ভাই আইতা তো যাও হিতা খোয়ার আমার উদ্দেশ্য নাই ও বাচ্চাই নগুন নয়া কইনার লগে গেলা ওগুইন আমরা কুটমোর লগে আবার ঘুরিয়েও তো আইন না আমরা বই নিন হরুর বাগ নিন আইতে হিবাড়ি এলা কিছু দেননি কিতা দিই আসাও নি আচ্ছা দিলা মাশাল্লাহ কইনা নাইর গেলা আবার থান বাহর বাড়ি যাইতে সময় জামাইর বাড়ি এতে কেউ মোটামুটি একটা বা দুইটা লোকে যাইনি হেরা যাইনি যাইনি আল্লাহ দিয়ে বলছি ব্রেক ফেল হয়ে গেছে মনে আমার এই মুরব্বী থেকে না করডা যাইনি আচ্ছা যাওয়া ফোর্স আর নফল ইটা আমি কইয়ার না মনে করুক আমরা দেশের রেওয়াজ হইয়ার যাইন হেরারে কাপড় দেননি দেন খেনে তারা দুজন আমরা দিতাম না নি নিয়ত হয়ে গেছে তারা দিছেন আমরা দিয়া সব পইতে নাই আমি আলিয়ার মধ্যে কইয়া দিয়া লেখি তুইও সব নাই নিয়ত কিতা তারা দিছেন আমরা দিয়া ওটা আপনার নিয়ত হইছে কিন্তু লিও ঝিল্লা হইছে না আল্লাহর ওয়াস্তে তুমি দেরায় না আলহামদুলিল্লাহ আমার ফুড়ির কুটুম আইছো আমার ফুড়ি বাগনি দিছিলাম বাগনির বাড়ির কুটুম আইসন আল্লাহ শুকুর কালকে কুটুম আলো হইছে আজ তারা দুইজন মেহমান আইসন আল্লাহ আমার যদি মায়া করেন আমি তারা দুইটা কাপড় দিব সুবহানাল্লাহ আল্লাহর নাম নাই বন্দারও নাম নাই এটা কিতা মাতো ওবার ঠেকা চড়া যা লইয়া যা বালা মালা নিষ্কিয়া হ্যাঁ এটা বেটাগিরি কোনো কাজে আসবে না ইলা যদি মালর দৌলত মাল যদি আল্লাহর দরবারও আল্লাহ মাল পছন্দ করতা তাহলে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ও বানিনা শুহুদা ও মাহাত্তু লাহু তামহিদা সুম্মা ইয়াতমাউ আন আযীদা ওয়ালিদ ইবনে মুগীরা শানু আল্লাহ ফরমাইন আমি তারে বহুত ধন দৌলতের মালিক বানাইছি সুম্মা ইয়াতমাউ আন আযীদা এরপরে আরো লালচ করে আরো দেও আরো লালচ করে আচ্ছা যে বেশি পায় তারে যদি তুমি টাকা দিয়া খাও একজন মানুষ আস্থা দেশের মালিক মনে করুক তুমি যদি আরো 50,000 দিয়া খাও ও কিন্তু আপনি নেবকা না কইবনি আমার লাগতো না হয়তো ভাইয়া হইবা আমি ভাইছি কিন্তু হরি গরুলি দিলেই লালচ কালু বালা আমরা উস্তাদে কইতা দুই জাতর লালচ বেশ এক হইল ইনসান আর এক 2 নম্বর হইল পিঁপড়া 2 নম্বর মানুষের যা দেও তা নিত আর পিঁপড়ার ওলা লালচ তা তাকে 3 কুইন্টাল বড় বাতে উঠা নিয়ে লইয়া যায় পারবনি নিত মাথো না নে না নি আচ্ছা আপনারা সাইয়া দেখুন জানি হে লইয়া যায় খিলা তার গাড়ির পেট্রোল আসেনি টায়ার আসেনি চাকা আসেনি ড্রাইভার আসেনি চাবি আসেনি মোবিল আসেনি কোনটা নাই ও টেনে যার কি সুবহানাল্লাহ জোরে এখন সুবহানাল্লাহ পিঁপড়ারও দাম আছে ভাই হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন যাইতেরা রাস্তার ভাই যেমন ও কুটিটা কি ও কুটি ওদিক থেকে পিঁপড়া আইতেরা 7,000 বা 1,000 বা 200 বা 300 যে ভাই পিঁপড়া রোড বইন দেখিও ওদিক থেকে ওবাই যদি আওয়াজ থাকুন তো দেখিও তারার লগে আরেক পাটি হবাই যাওয়ার থাকুন সুবহানাল্লাহ সুলাইমান একদিন কইলা রে অত স্পিডে তোমরা যাও ব্যবহার কিতা আইতো এসকেলেটর ডাওয়াল দেখি এত স্পিডে যাইতে দেখি গিয়ার গুড় তুতাক কিতা কইয়া যায় সুবহানাল্লাহ হযরত সুলাইমান রে পিঁপড়া কইল আমরা যত স্পিডে যাই না কেন আমরা এক বন্ধুরে আর এক বন্ধু কোনটা না কইয়া যাই না বলে কিতা হও বলে ও কথাটা আমরা এক ভাই আর এক বাইরে কই দেখিও ভাই যারে মানর ভাড়ার তলে ভরিস না আরে পিঁপড়া তোমার ডরায় তুমি কি যা তোমার কিতায় ডরায় মাতো না কি জিকির করো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর তো ওইলো দৌলতর বেটাকেরি আমরা দেখাই না জানি দৌলত না থাকলে আরো বালা আর আগর মুরব্বী হলো কইতা এখন ই মাতিকান্ডে বিশ্লেষণ করলে দেখা যাইব হাদিস সুবহানাল্লাহ কই যার দন নাই বাড়ি নাই গোর নাই যে আল্লাহরে চিনলাইছে হেউ বড় ধনী সুবহানাল্লাহ যে আল্লাহর হবিবরে ফাইলিছে হেউ বড় ধনী আলহামদুলিল্লাহ আবু জেহেলে নবীরে দেখলো নি কত দেখা দেখছে আমরা তো উম্মতিও তো দেখছি না কিন্তু হে দুজকর লাকড়ি হে দুজকর আর আমি কত হাজার কিলোমিটার দূরই মক্কা শরীফ রসুল করেছিলাম ওর বাড়িতে কি আমরা বরাক বিলি আমি যদি তানে এতাত করি তান অনুসরণ করি তান আল্লাহর কোরআন মানি আল্লাহর বিধান মানি তাহলে এলা গ্যারান্টি আছে তোমার লাগি দুজকর আগুন হারাম হয়ে যাবে কেনে বলে দুজকর কিলে হারাম হইবে আপনি তো ফিরিস্তা নাই মানুষ তো ফিরিস্তা নাই কিলা
বলে রব্বুল আলামিনে কইছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন হলরে আল্লাহর সাহায্য করা হক। সুবহানাল্লাহ। আমরা মুমিন নি, আতুলি দেখাই যাই কত আতুলি অন্তে বাইরে যে জুতাও গুলতা না উতুরি যায়। যুবক ভাই তুমি দেন বেজার হইও না, আল্লাহর দুই হাতে পায়ে ধরে বলি আমার মুরব্বী বাবা হল আপনারা বেজার হইও না। রাত্রে ঘুমাইতে সময় উজু করার চেষ্টা করিও যুবক ভাই, দোয়া পড়ই না নি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, আল্লাহ আমি তোমার নামে মরিয়ার আর জিন্দাও তোমার নামে। ও দোয়া পড়িয়া হলে কি গুর দোয়া খানে দি ইয়ারফোন দারো বালিশ লাগাই মোবাইল কাছে হে রেডিও, ও আস্তে আস্তে হে অ্যাটেন্ড টু মার্ডার রেডিও ও হবে হারাই তো খানে দি। ও যুবক ভাই হারাও ঢুকাও, আমি কোনো বাধা দিয়ান না, আমরাও তো কোনো সময় লাগাইতে, আমি কোনোদিন লাগাইছি না আলহামদুলিল্লাহ। আছে মোবাইল লইলে তো লগে সেট মিলে গরো আছে আলহামদুলিল্লাহ, আমার এটা লাগাইবার ঠক নাই, আমার যেটা নাই ওটা আমি খুইয়া তো লাগানি না যাইজ না। হ্যাঁ বর্তমান যুগে ফিতনার জমানা, করোনা ভাইরাস, হ্যাঁ জমিনের বেহুরমতি, আমরার বেহাসলতি, রাষ্ট্র গরম, দেশ গরম, কত বড় বড় গজবহল আমরা চকুর সামনে দেখি আর, কিন্তু তারপরে আমরা সিদ্ধ হই না। এই পরিস্থিতি আমল করি চাই না করি কমপক্ষে বালিশের দ্বারাও থাকতো আছে একশো তসবির ছড়া। সুবহানাল্লাহ। এর বদলা ভাইবে দোষ গেছে আর ফোন পাশার পাশে দোষ সারা রাইতে হস। হ্যাঁ তৈয়মর দোলা থাকতো আছি। সুবহানাল্লাহ হো না। এখন তৈয়মর দোলা এটা ট্রান্সফার হয়ে গেছে, এটা নিচে কি মোবাইল, মোবাইল মুসলমানের থাকতো দোলা, এখন তাকে মোবাইল। আমি হইয়ার না যুবক ভাই তুমি থইও নাই কেন নাই যাইন মাতিতে আমারও তো হিতানে থা থাকবো, ঠিক না নি? সহি ইস্তেমাল যদি করেন না আপনি গুনাহ করবা, সহি ইস্তেমাল যদি আপনি করেন না তাহলে দুজকল লাকড়ি বনবা। যেমন আমি আগে খোয়াত আসলাম, বন্ধুয়ে কইছে অমুক দারোনি, আমি কইছি না হিগে যদি হয় দারো ওতে আমি মারমু, আর যদি হয় দারো না তাহলে আমার বড় বন্ধু বনলো, একটু বন্ধু আসলো তো আরো বনলো, কারণ আমার তালে মাতিছে তো। ই দুই বন্ধুর অবস্থা কোন হাল হইতো কিয়ামতের দিন মাতো না। রাসূলুল্লাহ ফরমাইন ফুলসিরাতের মাঝে খাটা যুক্ত গাছ থাকবো, গোসা থাকবো, খেনে বলে এক গুরু উম্মত এক গুরু মানুষ ফুলসিরাত ফারিয়ে যাইতে খাটার উপরে ফাড়া মারবা, কিন্তু ফাড়াটা ঢুকার পরে কাটা যে বস্তুর মাঝে, বস্তু যেই সময় তোমার অংশের মাঝে ফাও ঢুকবো, ঢুকার পরে কিন্তু এই কাটা বস্তে তোমার ছাড়তো নাই, তখন তুমি এখানে উবাইয়া ফাড়া মারতে পারতা না, দাস করে লটকি যাইবাই। আল্লাহর হাবিবে ফরমাইন এক গুরু মানুষরে আল্লাহ উন্দা করে দুজক ফালাইবা। নাউজুবিল্লাহ। ডাইরেক্ট দরিয়াও একটা উন্দা করি ফালানি, আর তুমি তোমার কষ্ট করিয়া আবার তলমুখ হইয়া ফোড়া, কোনটা বেশি কঠিন হইব ভাই মাতো না? কোনটা? নিজে দুঃখ পাইয়া যে ফোড়লায় বুঝা যাননি? ইমাম কামাল উদ্দিন দমিরিয়ে লেখরা ফাজ যদি গোসা আমায় আল্লাহ গুনাহ মাফ করি দে। সুবহানাল্লাহ। ফিং যদি হামাই যায় বুলে আর শরীর যে কষ্ট হইব, এই কষ্টর বিনিময়ে তোমার গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। এখন তুমি খাইল থেকে যদি সারা সুয়মরার বাগানে দিয়ে হামানি শুরু করো, বলে খাইলে বেটা হইয়া গেছে গোসা হইলে গুনাহ মাফ হয়, ইলে হইতো না, ইলে হইতো না। ইলে তো বাংলাদেশ এক ঘটনা হয়েছে, ফয়লা এটা ওয়াজ শুনছে মার খাওয়ার তলে বেস্ট, চাকুলিয়া গিয়ে মার খাওয়ার তো কাঠি হলাইছে দেখি কোন জায়গা। হ্যাঁ এটা শুনছি উস্তাদ হলে কইছো। বর্তমান পরিস্থিতি যেটা এটা না হওয়ার কথা না, এটা আসলো। এখন দেশ উন্নত হয়েছে, শিক্ষাও বাড়িছে। সুবহানাল্লাহ। আমার হুজুরে কইসলা যে দুনিয়াত ওলা দিন আসলো, এক ইমাম সাহেব নমাজ পড়াইছো, হামদু সুরা কোন সুরত পড়ো ওই, আর ওলা দোয়ার লিন হইয়া আর বেটা কুরআন তাকে পড়ে না, কিতাব তাকে মারি দিয়ে নমাজ ওই বলি মতো না। তো একসারা ওলা বেটা পড়ার পড়াইতে পড়াইতে আস্তে একদিনে কোরআনে হাফিজ গেছেন ও গাঁত থান ফুড়ির বাড়ি মশা লইয়া। সুবহানাল্লাহ। কোরআনে হাফিজ তাইনকে ঘরে খাড়া হইয়া কইলে রে ইমাম খানো হিন্দুস্তানের না কবরিস্তানের, আমি কোনটা বুঝাইলাম না, হামদু সুরা বুঝা গেল কোরআন তাকে ভোরের সুরা ভরতে কয় হুকিয়ান্না রাজুলান ইশতারা গুলামান। ভাবিছে সব ঘুরাইয়া কইলা যদি মাটিতে হামসায়ের মানুষে করতো না ছড়িয়ে দিবা, কইবা আমরা কত বলা ইমাম না মাতিয়া কইলা কথা করতে করতে ইমাম গেলা পয়লা রাখাত তার বেটা শেষ হয়েছে। দুই নম্বর রাখাতো উঠিয়ে হামতুসুরা শেষ করিয়াও বেটায় কিতাব থেকে আগর রাখাতো পড়িছে, দুই নম্বর রাখাতো হামতুসুরা শেষ করিয়াও উবাইয়া খর
ইয়া আইয়ুহাল হাফিজ করো হাফিজ চাবরে কর লা তাকাল্লাম বিলকুল তুমি মাতিও না আরবিতে কর বিতুনান সিতুনান দিরহমান বেতন মাত্র 60 টাকা আমরা উস্তাদ হইছে হয়তো ওইটা গতিকে শুনছো কিন্তু ইটার তো জমানা বর্তমানে নাই আসেনি মাতো না কিন্তু এখন উপযুক্ত ইমাম আছে বেতন কিন্তু উপযুক্ত নাই এখন উপযুক্ত আলিম আছেন তার কদর কিন্তু উপযুক্ত না উপযুক্ত আলিম গাউত আছেন উপযুক্ত মানুষ গিয়া মুসলিকার করে না কথা বুঝা যাননি সময় থাকতে সময়ের কদর যে বুঝে না তার কদর আল্লাহর কাছে আসেনি মাতো না কোনো না ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ওয়াল আসর দি এক তাফসীর হইয়া থাকলো জমানা এক তাফসীর হইলো মানুষের হায়াত অর্থাৎ তুমি যে আইছো আর মৌতর আগ পর্যন্ত ওখানের কসম আল্লাহ কইতরা আমি যে আইলাম জমিনও আর মরা পর্যন্ত জমিনও থাকমু এটা সত্য না মিথ্যা মাতো না সত্য এটা কিতা আল্লাহ ও বড় জিনিসের কসম হইয়া আল্লাহ কইতরা ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস আল্লাহ কসম হইয়া কইতরা ইনসান ক্ষতির মধ্যে তুমি আমি বালার মাধ্যমে কোয়ার লাইন আছে মাতো না হ্যাঁ রাসূলুল্লাহ ফরমাইছেন আখেরি জমানা তোমার উম্মতের উপরে গজব আইব কিয়ামতের 9টা 9টা 15টা 16 17টা আমল আছে মানে নিদর্শন আছে এটা যে সময় আমার উম্মতের মাঝে প্রকাশ পাই লাইব তখন তুমি তাই কিয়ামতের অপেক্ষা করিও ই সারা আমল হলোর মাঝে 1 নম্বর আল্লাহর জাত আল্লাহর হাবিবে ফরমাইছেন 1 নম্বর আলামত হইল ইজা তুখিজাল ফাইউ দিওয়ালা যেই সময় রিলিফর মাল চুরি হইব বিল্লাহ থাকলে কইবা ইগুরা দাওয়াত দিও না কোন ডিলার লোক আমাদের শুনি নাই বা বেজার হইও না কিন্তু সুরর মনো কিরা খেত কিটা সুরর মনো বুঝুন জানি এটার অর্থ বেতালে নেই না জানি আমি উদিয়া দুষ করিয়া থাকি আর এই সম্পর্কে কোনো সাজার মাত সামনে আয় ইলা ইন্সপেক্টর আইন বাবা এমনি তোমার বগলে কাঁপিবা যে কোনো জিনিস ভুল করিয়া থাকি যদি কথা বোঝা যাননি তুমি এক দুষ করিয়া তোমার বাড়িতে গেলাই আইস তোমার অমুক দেশের মানুষে তোমার এক ভুল দেখে দেখছে ওলা দেখছে যেটা মানুষে শুনলে তোমার খালি ঘৃণা করবো এই অবস্থার কোনো মাঠ যদি তোমার বাড়ির উঠানো গিয়ে কেউ মাতে আরেক আগুন নালিশ দে ওলা ওলা খান ছিড়িমু তোমার ঘরে ওলা পাইছি তোমার ঘরে হতা পাইছি এই সময় দেখিও দোষীকারী যে এই লাইনের যাইন আসামি তাই উন্দা লোক মাতিছে শুনি মাত ঠিক আছে নি মাতো নাকি কত আসামি আমরা ইনু আছি কি বেজার হইও না আল্লাহ মাফ করো আমরা তো ফিরিস্তা নাই মানুষ আমরা ভুল হইব না নি ভাই জোরে হোক ভুল হইব নি আল্লাহর কাছে তওবা করি হোক আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আমি কথা আসলাম যুবক ভাইয়াই নফস হইল 3টা একটা গুনাহ করায় আরেকটা গুনাহ করাইব নেকিও করাইব আর আরেকটা নফস আল্লাহর যাতে কইতরা এটাই তোমার নফসে মুতমাইন যেটাই তোমার বেহেশত পর্যন্ত পৌঁছাইব জোরে হোক সুবহানাল্লাহ আপনি নামাজে মজা পাইন ইবাদতিত মজা পাইন তাহাজ্জুদ রুজু করতে মজা পাইন মুজা খুলিয়ে উজু করতে আপনার আরাম লাগে আপনি আল্লাহরে ডরাইন রোজা খারায় বারুইয়া দেখে সারায় খাইতরাতে মুইও খাই না খারায় বুধবাই সারায় খাইতরা দৌড়টায় বুধবাই তো বাড়ি চাচাইও দর্শন চাচিও রোজা আমিও রোজা আমার মাও রোজা বাপও রোজা অনেক করিমও রোজা শরীফও রোজা যে আল্লাহরে ডরাইয়া দৌড়ে হে তার চকুর দেখে সবে দৌড়টা সুবহানাল্লাহ আর যে খায় ও সিরাজে খাইছি তো আমি খাই দিই হায় রে বলদামি আমরা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ হুকা আল্লাহ ডর রোজা আইলো কিতে লাগে রোজা আইলো কিতে লাগে 1 বছর তো রোজা আসলো মুসার জমানা শরীর নজাসত লাগলে লোক যেন নজিস লাগতো না লোকে নজিসের লোকে গুস খাটিয়ে হলা নিত তেও পাক হইতো আমরা ইলে আসেনি আরে কুত্তা চইলে 7 বার দুইলে পাক হয়ে যায় সুবহানাল্লাহ নাই কুকুরে উদি আমরা কাপড় চইলে বাসন চইলে তো হদিস শরীফ আইছে 7 বার দইল আল্লাহ তাআলা তোমারে পাক সমজিবা নবীজি কইতরা সুবহানাল্লাহ কিন্তু 4 মাস 10 দিন আমরা মা হল তখন স্বামী মারা গেলে ইদ্যত আগে আসলো পুরো 12 মাস কতদিন এটা রাসূলুল্লাহ আমরা ক্ষতি করলাম না লাভ করলাম 12 মাস এক বেটি স্বামী মারা যাওয়ার পরে ইদ্যত পালন করতাম কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার কারণে আমাদের মা বোনের মহিলারা মাত্র 4 মাস 10 দিন ইজ্জত পালন করেন তারপরে আপনি বুলকা বুল কিনতে পারেন শরীয়তে কয়
এখন গেল কি আর মতো ওই বুলকে উল্টি গিরব ওখানে হদিস শরীফে উল্লেখ আছে যে বেটির এই অবস্থা তাই নিয়ে একটু তুড়াতুড়ি বারোইতে পারবা যদি তার ইলা কোনো ব্যবস্থা থাকে না একজন মানুষের দেখতো তোমার দেখে দুঃখ লাগে যদি মায়া লাগে যদি হ্যাঁ বিয়ার প্রস্তাব দেয় যদি তুমি তো রাড়ি হ্যাঁ কিন্তু ও যে বেটি জামাই মরছেন ও বেটির ক্ষেত্রে এগুলা ইগুন তুই যখন তোর বিয়ে হয়েছে না হগুনতে মুলকা দে মাত বুঝা গেছে নি মাতিলে এনারে বড় হারত ধরছে মনে কর হ্যাঁ আল্লাহ মাফ করো কোকা আমিন জুড়ে হোকা আমিন গতিকে স্কুল কলেজে ফুরিনদের বইন বাকরি দিয়ার আমরা হাত ভরা ব্লাউজ দিন হাত ভরা ব্লাউজ দিন গাড়ি উন্না দিন ফানি এক ঘুরিয়ে যাও হাতের কবজা পর্যন্ত ঘুরিয়ে রাখতো উজুর লাগে কবজার ইজাজত আছে চেহারার ইজাজত আছে আস্তা দুনিয়ার বেঠিন তোর যত বালা বেঠি হোক বালা বেঠির ফুড়ি যদি স্কুলে যায় দেখো ঠেইলারে ও ভাই করে দিয়ে আধ ভাবা খালি রাখি দেহ করতো না আমি কেন বুঝবাই না মাত্র ঠিক আছে নি বাবা হ্যাঁ আপনার এটা কেন আপনার বিদেশি ইন্টেলিজেন্টের দ্বারা আপনারা কি পর্যন্ত সার্চিং করিয়া আপনারা তারা বেল্টর লোকে ঘুরে 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 ঘুরাইয়া লাস্ট পর্যন্ত তোমার ইমানোর বাত্তি নিবেই ফেলাই দিতে তুমি কইতেই পারবে এই পর্যন্ত আমরা গেটস দেওয়া ডাটা খুলো তুমি যদি এবারে আউয়া মেসাব যেইন তাই না অ্যান্ড্রয়েড সেট চালাইতে আখতা দেখবা আমেরিকার কিগু সামনে এই অবস্থা হয়ে গেছে তো বুধবার আইন তুমি সারাই না এরপরেও তুমি ইমো খুলিও তুমি এই ডাটা খুলিয়ে রাখো দেখবে এমনি খিতে খালি ফালাই আইয়া আমি বুধ হই না আমি জীবনে হইলে এদিন ইউটিউব চালু করছি এক ওয়াজ শুনিয়ার ওলা কার মনে করে আমরা উস্তাদর কোনজনের আখতা মাঝখানো দেখি কইটা খিতা করে এগুলা তুমি মোবাইলের দ্বারা তুমি করে বালা রইতে তুমি ওয়াজ শুনটায় তোমার ওয়াজর মাঝখানো হারাই দিছে হকটা আর দেখে কেন খারাপ পাড়ায়নি মতে ভাই বাসা কঠিন গতিকে তৌবা সবসময় করি আল্লাহর হবিবে কইতরা আল্লাহর হবিব ওই 100 বার উপরে রেডি তৌবা করতা সুবহানাল্লাহ যে নবীর আগর গুনাহ নাই খরর গুনাহ নাই ও নবী ডেইলি 100 বারের ঊর্ধ্বে তওবা করতা সুবহানাল্লাহ আজ আমার নামাজ নাই জোহর নাই আসর নাই দান দাইলে নামাজ নাই বালা আর কইতাম তোমার তান্ডে কোনো গত কয়েকদিন আগে এক বেটার আলু রুয়া স্বাদ দিছিলাম আমি মানু তো ঠিক তো ওলা আলু লু গুরুন নানি কুম্বা এদিন করে ফজর গেছে না আল্লাহ ছাড়া কইতে মাড়ল সিদ্ধ হয় না বুঝ ভাই তখন কইলাম রে ভাই আমরা বাসা চাইতে এটা কিলা আমরা রে অত মায়া করি দাওয়াত দেন খাওয়াইন টিফিন দেন আল্লাহ আকবার এটা কিলা দারু তো আমরা এরা লাগে দোয়া করার দরকার আছে মাতো না আল্লাহ হায়াত দেব তার হুকা আমিন কারণ জমিনও হালাল গেজা যাইন খাইবা তান আল্লাহর এই বেটার দোন আল্লাহর কাছে কবুল হইব কারণ হালাল গেজা আছে আর যার হালাল নাই তান কখনো হবে না তো লাস্ট আমার মা তৈল আমি শেষ হইলিয়ার আল্লাহর ওয়াস্তে নফসে আম্মারা থাকি এটার তফসিরও গেছি না আমি নফসে আম্মারা থাকি আল্লাহ আমরা বাসার তৌফিক দিত হুকা আমি নফসে লাওয়ামা যেটা একটু আগে তুমি ভুল করবে সামান্য ফরে কইবা এই সিঁড়ি অস্তফুরিল্লাহ এটা কিতা করলাম এই জিনিসটা আমার হইছে না ধর আমি আর বল খালাইতাম না এটা একটা জিনিসের উপরে আপনি আফসোস করে দেয় এটা কই নফসে লাওয়ামা এই এটা গুনাহ করায় নেকিও করায় আর নফসে মুতমাইন যেটা আপনার আছে এটা সব সময় তোমার আল্লাহর দিকে রুজু রাখে সুবহানাল্লাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আল্লাহ নফসে মুতমাইন দে কইবা তুমি তোমার রব্বুল পরওয়ারদিগারে আলমর তরফ তুমি উঠি যাও সুবহানাল্লাহ যার কারণে আমরা একদিন আল্লাহর কাছে যাইতে লাগবো নি জাইন ফাটাইছেন তার কাছে যাওয়া লাগবো নি আল্লাহ আমরা যাওয়ার মতো তৌফিক দান করতা সবে হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন।